স্ত্রীর অধিকার সম্পর্কে আপনাকে ওয়াকিফাল থাকতে হবে। এই আল্লাহর বান্দিরে যে আপনি আপনার বাসায় নিয়ে আসছেন, তারে যে বিবাহ করছেন, তার কি কি অধিকার আপনার কাছে, সে কি কি পায়, আপনার তারে কি কি দিতে হবে, এইটা আপনার জানা থাকা লাগবে। বলেন, এইটা আপনার জানা থাকা লাগবে। আমাদের সমাজে দেখা যায় বিবাহ করছে যে বাসায় নেই ধমক দেয়, আমার মা যেমনে কইবে অমনে, আমার বোন যেমনে কইবে এমনে, আমার বাপ যেমনে কইবে অমনে, তুমি ডাইন বাম এর বাইরে একটা পাও দিতে পারবা না। বিয়া তুই করছো না তোর মায় করছে, স্ত্রী তোমার না তোমার মায়ের। এই সমস্ত কথাগুলো আবার মহিলারা অন্যভাবে নিতে পারে। কিন্তু একজন মেয়ের প্রথম অধিকার হইল, আপনি তারে বিবাহ করে আইনা তারে আপনার একটা থাকার জন্য তার পার্সোনালভাবে আলাদা একটা কক্ষ তারে নির্বাচন করে দিতে হবে। আমাদের সমাজে বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলের ঘর বাড়ির রুম রুম হয় না, বড় বারান্দা, ছোট বারান্দা, ঘর, দোতলা, কিন্তু কোনো প্রাইভেসি নেই। দোতলায় যে ঘুমায় দেখা যায় ওখানে মানুষ হাঁটে চলে, তো দেখা যায় বউ আজকে এই রুমে ঘুমাইছে, পরের দিন মেহমান আইছে সেই রুমে, পরের দিন মেহমান আইছে রান্না করে। এমন হয় কি হয় না? বলেন, এমন হয় কি হয় না? কিন্তু স্ত্রীর অধিকার হলো তার যে রুম, তার রুমের চাবি তার কাছে থাকবে, আপনার মা তার অনুমতি ছাড়া ওই রুমে ঢুকতে পারবে না। এই অধিকার ইসলাম তারে দিছে। বলেন, এই অধিকার কে দিছে? ইসলাম তারে দিছে। 2 নাম্বার, আমাদের সমাজে আরো একটা অধিকার আছে, এটা সামনের আলোচনায় আসবে। কিন্তু এই যে আপনার স্ত্রীর তার মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করা, তারে আপনার বাসায় আপনার স্ত্রী হিসাবে মর্যাদার আসনে সমাসীন করা। স্ত্রী কিন্তু কামলা না। বলেন, স্ত্রী কিন্তু কামলা না। স্ত্রী কাজ করবে, এটা তার দায়িত্ব, সে করবে। কিন্তু আপনি এর কামলা ভাইবে বলে কাজ হবে না। তারে যে অর্ধাঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীর ব্যাপারেও বলছে, তুমি যা খাবা তারে তা খাওয়াবা, তুমি যেমন পড়বা তারে তেমন পড়তে দিবা, তুমি যেমন বলবা তারে তেমন বলতে দিবা। সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার স্ত্রী, আপনি যেই মানের জামা কাপড় পরবেন, আপনার স্ত্রীরেও ওই মানের জামা কাপড় পরানো লাগবে। বলেন, আপনার স্ত্রীরেও কি ওই মানের জামা কাপড় পরানো লাগবে? তার যে অধিকারগুলো আছে বিবাহের আগে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনি আপনার স্ত্রীর অধিকার সম্পর্কে জানবেন, জানার পরেই বিবাহের সিদ্ধান্ত দিবেন। মহতারাম উপস্থিতি, 5 নাম্বার, ছেলেদের বিবাহের আগে হালাল উপার্জনের চেষ্টা করা। বলেন, ছেলেদের বিবাহের আগে কি করা? হালাল উপার্জনের চেষ্টা করা। আপনি হয়তো ভাবতে পারেন, ছাত্র জবানায় আমি বিয়ে করে বইলাম, উপার্জনের কি দরকার? না, এটা আপনি ভুল ভাববেন। এমন একটা জিনিস আপনার স্ত্রীর দরকার, এমন একটা শখ লাগতে পারে তার মনে, যেই জিনিসটা আপনার বাবার দ্বারা পূরণ হবে না, বড় ভাইয়ের দ্বারা পূরণ হবে না। আপনার স্ত্রীর এই শখ আপনারই পূরণ করা লাগবে। আপনার কোনো হালাল ইনকামের ব্যবস্থা নাই, হালাল টাকা পয়সার ব্যবস্থা নাই, তো আপনি এই শখ কোনোভাবেই তারে পূরণ করতে পারবেন না। পারবেন না। ওই মেয়েটা বাবার বাড়ি অনেক যত্নে মানুষ হইছে, অনেক কিছু খায়া পয়রা আসছে, আপনার সংসারে আইসা এই যে কষ্ট সে করবে, আপনার উপার্জন না থাকার কারণে এই কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। 2 নাম্বারে, মেয়েদের দেখা যায় আজকালকার মেয়েরা বড় হয়ে যায়, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, গৃহস্থলী কোনো কাজকর্ম তারা শেখে না। ভাত রাঁধতে কইলে পারি না, তরকারি রান্না করতে বললে পারি না, জামা কাপড় ধুইতে কইলে আমার বাপের বাড়ি এটা করায় নাই, একটা ঘর ঝাড়ু দিতে কইলে আমার এটা শিখায় নাই। মহতারাম উপস্থিতি, বিবাহের আগে মেয়েদের উচিত সমস্ত গৃহস্থলী কাজ, রান্না বাড়ি থেকে শুরু করে সমস্ত কাজ বা শিক্ষা নেওয়া। আমাদের যাদের মেয়েরা আছে, আমরা তাদের ঘরের কাজগুলো আস্তে আস্তে শিখাই দেবো, পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের যারা বোনেরা আছে তাদেরকে আমরা ঘরের কাজ বাজ আস্তে আস্তে শিখাই দেব। বিশেষ করে কিছু অবস্থা তৈরি হয়, যেমন আমার ছোট বোনও মাদ্রাসায় পড়ে, দেখা গেছে এই বেচারি মাদ্রাসায় আবাসিক থাকে, এর রান্দা বাড়ি এই সেই এর কোনো সুযোগ নাই। ওই মাদ্রাসায় থাকে, এ মাসে একদিন ছুটি পায়, বাসায় আসে, ওই দিন যদি ওরে বলি তুই কটা কাপড় দো, ওরে যদি বলি তুই রান্না কর, তাইলে আব্বা ফোন দিয়া আমার কি করবে? বকা শুরু করবে। আমার মাইয়া কি একদিন তোর বাসায় এই রান্দাবাড়ি করার লেগে গেছে? কিন্তু আমি কি করি, মাঝে মধ্যে আমার বোন আসলে পরে বলি আজকে তুই রান্না করবি, তোর রান্না আমি একটু খায়া দেব। ভাই, এটা তো আমি তোর রান্না যত জঘন্য,
এটা আমি অমৃত্যুর মতো খামু, তুই রান। ওরে দিয়া রান্না করাই, তারে দিয়া টুকিটাকি যে কাজকর্ম দরকার এগুলো আমি কি করি, করাই। তার কারণ হলো তার যেই দিন বিবাহ হবে তারে আমি যতই আদরে রাখি, যতই মায়ায় রাখি, যতই মহাব্বতে রাখি, বিবাহের পর সে যখন অন্যের সংসারে যাবে, ধরেন সে একটা আলাদা বাসা নিল, আলাদা বাসা নিয়ে তার রান্দাবাড়ি, তার গুছগাছ, তার খাওয়ন দাওয়ন, তার জামা কাপড় ধোয়া, এটা কি আমরা যাইয়া করে দিয়ে আসবো? তার ডাক কে করবে? তারটা তারই করতে হবে। যেহেতু তারটা তারই করতে হবে, এই জন্য ছেলেদের যেমন হালাল উপার্জনের ব্যবস্থা করা উচিত বিবাহের পূর্বেই, মেয়েদের তেমনি গৃহস্থলী সমস্ত কাজবাজ শিক্ষা নেওয়া উচিত। বলেন, গৃহস্থলী সমস্ত কাজবাজ শিক্ষা নেওয়া উচিত। 5 নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিবাহের আগে তালাকের মাসালাগুলা একবারে মুখস্থ করে প্রত্যেকের তালাকের ব্যাপারে মুফতি সাহেব হইয়া পরে বিবাহ করা উচিত। কি এর মাসালা? তালাকের। বলেন, কিসের মাসালা? তালাকের। আপনি যখন একটা জায়গায় ঢুকবেন, ধরেন আপনি বাসে ঢুকছেন, ঢোকার পর বাইরানের রাস্তা আপনি জানেন না, তাইলে আপনি বাইরেইতে পারবেন না। তাইলে প্রত্যেকটা জিনিস যেটার বিপদ আছে ওইটার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কইরা দিছেন। মুহতারাম উপস্থিতি, দুনিয়ার কোনো সম্পর্কের লেগা কিন্তু দলিল লাগে না। লাগে? বাপ সন্তান হইছে দলিল লাগে, যেটা আমার পোলা এর লেগা দলিল লাগে। বন্ধু এই দোস্তি মরণ পর্যন্ত চলে যায়, এর লেগা দলিল লাগে না। ভাই ভাইয়ের লেগা দলিল লাগে না, ভাই বোনের সম্পর্কের লেগা দলিল লাগে না। কিন্তু দুনিয়ায় একমাত্র একটা সম্পর্ক স্বামী স্ত্রীর, যেটা দলিল ছাড়া হয় না। যেটা কি দলিল ছাড়া হয় না। বর্তমান সময় আবার বাপেরা বিশাল অঙ্কের মহারানা চাপায়া দেয়, যদি তুমি আমার মাইয়া বিয়ে করে ছেড়ে দাও। যে ছাড়বে ও যদি 10 লাখ টাকা মহারানা হয়, একবার যদি পারিবারিকভাবে খিস লেগে যায় তাও ছেড়ে দিবে। ঠিক না বেঠিক? ওই কইব জাগা বেচমু, জমি বেচমু, গরু বেচমু, চাকরি ছেড়া দেমু, তাও বেটি তোর সংসার আর করুম। একবার যদি ছেলেদের কলিজার মধ্যে এমন আঘাত লেগে যায়, তাইলে কি ওই মহিলার সাথে আর সংসার করে না। এই জন্য মুহতারাম উপস্থিতি, তালাকের মাসালাগুলা পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রত্যেকটা মুসলমানের, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, মুখস্থ থাকা চাই। অনেক সময় দেখা গেছে মেয়েরা অজ্ঞতাবশত ঝগড়াঝাটির সময় পুরুষ লোক যদি কয়া বয় তোরে সাইরা দিমু, অনেক বেয়াদব মহিলা আমি এমন দেখছি, তুই এখন তালাক দিবি, দে এখন তালাক দে, দে তুই যদি বাপের বেটা হইয়া থাকো তাইলে এখন আমারে তালাক দিবি, নাইলে তোর খবর আছে। বলে কি বলে না? তোর যদি শক্তি থাকে তাহলে এখনই আমারে তালাক দিয়া দে, তোর যদি ক্ষমতা থাকে এখনই আমারে তালাক দিয়া দে। স্বামী কথা কয় আসতে, বউ দেয় চিৎকার। আছে কি নাই? ঝগড়া লাগলে স্বামী দেখা যায় উনি চিন্তা করে মান ইজ্জত যাইবে, উনি আস্তে আস্তে বউরে 2টা ধমক দেয়। বউ এমন চিল্লানি মারে, চিল্লানির জোরে আশেপাশে 3 এলাকার মানুষ শুনায়া সারে। এমন বেয়াদব মহিলা খালি আমাগো এলাকায় নাই, অন্য এলাকায় আছে। ঠিক না বেঠিক? এখন আমাদের এই এলাকায় এরকম নাই, এটা আমি অন্য এলাকার আলোচনা করতেছি। স্বামী যদি চিৎকার দেয় একটা, বউ দেয় 7টা, আবার হুমকি দেয়, দামকি দেয়। পুরুষ মানুষ হঠাৎ কইরা কানের কাছে শয়তান আইয়া বলে, তোর বাপের লইয়া কথা কইছে, তোর মায়ের লইয়া কথা কইছে, তোর জন্ম লইয়া চ্যালেঞ্জ করছে, দে তুই তালাক দিয়ে দে। বেড়ায় তোর আগের বসে কইয়া বয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা তোরে ছাইরা দিলাম, তোর 14 গোষ্ঠী তালাক, তোর বাপ মা তালাক, তোর ভাই বোন তালাক, আত্মীয় স্বজন তালাক, এক বৈঠকে 200 তালাক দিয়া বয়। আছে না নাই? এই তালাকের জন্য উস্কানি দিল কেডা? উস্কানি দিল কে? এই জন্য প্রত্যেকটা, আরে না শয়তান, না শয়তান তো শয়তান, ও তো আইসে পরে, ঝগড়া তো আগে 2 জনে লাগাইছে, জামাই বউ, বউই আগে উস্কানি দেয়। বউ ব্যবহার, আপনি কেন এমন জঘন্য ব্যবহার করলেন যে এই বেচারার তালাক দেওয়া ছাড়া আর কোনো উপায় আছিল? এমন জঘন্য মানসিক পেরেশানি কেন আপনি আপনার স্বামীরে দিলেন যে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়াইতে হইল আপনার? আপনার মাথায় কি এইটুকু জ্ঞান নাই? আপনার কি এইটুকু ঘিলু নাই, এইটুকু বুদ্ধি নাই? আপনি বিবাহ করা স্বামী, তারে যদি আপনি উস্কান, আপনার মতো বেডিরে ছাইরা দিলে কি হবে? আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন, আপনি রাস্তায় রাস্তায় টাক খাবেন, আপনারে ভোগ করবে সবাই, বিয়া কেউ করবে না। আপনার কি এই বুঝটা মাথার মধ্যে নাই? কোন ভরসায়, কোন আশায় আপনি স্বামীর সাথে গুস্তাকি করলেন, বেয়াদবি করলেন? হ্যাঁ, আমি এই কথা বলবো না সব স্বামীরাই একবারে ফেরেশতা, এমন বজ্জাত খচ্চর স্বামীও আমাদের সমাজে আছে। অভাব নাই, স্ত্রীরে মারা শুরু করলে এমন ভাবে মারে যেন পশু মারতাস।
স্ত্রীর সাথে এমনভাবে খারাপ ব্যবহার করে যেন কি বলবো, মানে এর কোনো আর ভাষায় প্রকাশ করা যায় না। অনেক নেশারও এমন আছে, নেশার জন্য, নেশার টাকার জন্য জুয়া খেলে, জুয়ার টাকার জন্য আইসা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, করে কি করে না? করে। মোহতারাম উপস্থিতি, আমাদের হানাফি মাযহাব মতে এক বৈঠকে যদি আপনি 3 তালাক দেন তাহলে 3 তালাক হয়ে যাবে, ওই স্ত্রীর সাথে সংসার আপনার হারাম হয়ে যাবে। আল্লাহর রাগের মাথায় দেন আর খুশির চোটে দেন। দেয় কয়জনে মিষ্টি খাইতে খাইতে তালাক দিছে, এমন কি আসেনি? তো চলো আমাদের তালাক অনুষ্ঠানটা সেলিব্রেট করি, কক্সবাজার যাইয়া সমুদ্রের হাওয়া খাইতে খাইতে তোমার তালাক দেই। এমন করে কি কেউ কেউ তালাক দেয়? বলেন, এমন করে কেউ কেউ তালাক দেয় না। ঝগড়াঝাটির এক পর্যায়ে আস্তে আস্তে গরম হয়, বাপেরে গালি দেয়, মায়েরে গালি দেয়, এমন করতে করতে গরম হইতে হইতে শেষ পর্যন্ত যাইয়া ঠাস করে মুখ দিয়ে তালাক দিয়ে ফেলে। এরপর আসে, হুজুর আমার এই মসজিদেও আসছে মাসালা লইয়া, এক লোক 3-4 দিন আমার পিছে ঘুরছে, আমি তো মাসালা দিবই না। এরপরে আমি কোনো মতে মাসালা দিয়ে বিদয় করছি। এরপরে সে আহলে হাদিসের এক আলেমের কাছ থেকে আবার মাসালা আনছে, সে বললে দিছে এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক পতিত হয়। আমি তার মাসালার ভুল শুদ্ধ কিছু বলবো না, আর আমি ওই ইস্তেহাদ করার মতো আলেমও না, তার দিক দিয়ে সে রাইট। কিন্তু আপনি সারা জীবন হানাফি স্কুল ফলো করছেন, হানাফি মাযহাব ফলো করছেন, এখন সিপাই পরে আপনি ওই আহলে হাদিসের মাসালা নিতে পারবেন না। আমার কথা বুঝছেন? কারণ আপনার মাসালা ওইটা আপনার পক্ষে গেছে, এই জন্য এই কারণে আপনি ওই মাসালা নিজের পক্ষে নিয়ে নেবেন, এটা সম্ভব না। এই জন্য কি তালাকের মাসালাগুলা পুঙ্খানুপুঙ্খানুরূপে মুখস্থ থাকা চাই।